যারা, সারা এবং আহমাদুল্লাহ গতকাল আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। রাতে ঘুমানোর আগেই তারা প্ল্যান করে ফেলেছে সকালে তারা স্টেশনে ট্রেন দেখতে যাবে। তাই সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়লাম। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। ওরা সবাই বেশ খুশি, তাই আমাকে পেছনে ফেলে আগে আগে দৌড়াতে লাগলো। সকালের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা স্টেশনের কাছাকাছি চলে এলাম। স্টেশনের পাশেই একটা কৃষ্ণচূড়া গাছ দেখেই ওরা দৌড়ে গাছের তলায়। পড়ে থাকা লাল ফুলগুলো কুড়িয়ে নিল কয়েকটা। এরপর আবার দেখলাম ধান মাড়াই করার দৃশ্য, যা দেখে সবাই আরো খুশি। এরপর আমরা চলে এলাম রেল লাইনে। এরপর সারা, জারা এবং আহমাদুল্লাহর কয়েকটি গ্রুপ ফটো তুলে দিলাম। বাড়ি থেকে হেঁটে দৌড়ে আসতে আসতে ওরা বেশ হাঁফিয়ে গিয়েছিল, আর ট্রেন আসতেও 10 মিনিটের মতো সময় লাগবে। এটা জেনে আমরা ধানের বস্তার উপর বসে জিরোতে লাগলাম এবং অপেক্ষা করতে লাগলাম ট্রেন কখন আসবে। ওরা বারবার বসা থেকে উঠে গিয়ে রেল লাইনের দিকে দেখতে লাগলো। ওদের তো আর সইছেই না। অবশেষে ওদের অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রেন আসলো। ট্রেন দেখে খুশিতে লাফাতে লাগলো সালামন। বাহ, বেশ চমৎকার দৃশ্য। বারবার কাছে যাচ্ছিল ট্রেনে ওঠার জন্য। ট্রেন সম্পূর্ণ থামার পরে ওদের 3 জনের মনের আশা পূরণ করার জন্য আমরা একটু ট্রেনের ভিতরে উঠে ঘুরে দেখলাম। আবার ট্রেনের বাসিতে আমরা নেমে পড়লাম। এরপর স্টেশনের মাঠে ঘোড়ার গাড়ি দেখে বায়না ধরলো ওঠার জন্য। আবার উঠিয়ে দেওয়ার পরে সবাই তো মহা খুশি, তবে ভয় পাচ্ছিল ওরা। তারপর আবার নতুন বায়না ধরলো। বায়নার যেন শেষ নেই। এখন নাকি আবার কৃষ্ণচূড়া ফুল পেরে দিতে হবে। মহাবিপদ, নিচের ডালগুলোতে তেমন ফুল নেই। সবাই তো যার যার ছিঁড়ে নিয়ে গেছে। এখন কি করি? 2-1টা যা আছে তাই পেরে দিলাম ওদের। ফুল পেয়ে তো সবাই মহা খুশি। খুশিতে নাচতে লাগলো। নাচতে নাচতে ওরা বাড়ির দিকে রওনা দিল। খুশি হয়েছো? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।